ফেসবুকে এসে পোশাক বিক্রি করছেন সুদর্শন এক পুরুষ, অথচ তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পড়াশোনা করেছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তিনি উদ্যোক্তা আশিক খান। পোশাক ব্যবসায় নেমে তিনি প্রতিষ্ঠা করে ফেলেছেন লাইভ শপিং নামের একটি প্রতিষ্ঠান। ফেসবুকে এসে পণ্য বিক্রি করায় অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে, কিন্তু হাল ছেড়ে দেননি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি স্বাবলম্বী করেছেন কয়েকশো মানুষকে। বর্তমানে রাজধানীর যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, উত্তরা, মিরপুর 2, বাংলা মোটর ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে লাইভ শপিং এর আউটলেট আছে, যেখান থেকে সরাসরি ক্রেতারা লাইভ শপিং এর পণ্য কিনতে পারছেন। এছাড়া অনলাইনেও বেচা বিক্রি অন্যান্য প্রতিষ্ঠানের থেকে বেশি। উদ্যোক্তা আশিক খানের বেড়ে ওঠা যশোর শহরে। 4 ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। বাবা শফিকুর রহমান ছিলেন বেসরকারি চাকরিজীবী, মা ফাতেমা রহমান একজন নারী উদ্যোক্তা। ফাতেমা রহমান 2017 সালে রাষ্ট্রপতির থেকে পুরস্কারও পেয়েছেন। আশিকের পড়াশোনা শুরু হয় যশোরেই। তিনি 2010 সালে যশোরের বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং 2012 সালে যশোর শিক্ষা বোর্ড মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। দুটিতেই ফলাফল জিপিএ 5। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হন, কিন্তু 6 মাসের মধ্যে তার ইচ্ছা জাগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ার। চলে আসেন ঢাকায়, ভর্তি হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ড্যাফোডিলে পড়ার সময় নিজের জমানো কিছু টাকা ও মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকার ইস্টার্ন প্লাজায় ছোট্ট একটি অফিসে অ্যাডভার্ট লিমিটেড নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের কাজ শুরু করেন আশিক। তখন তার প্রতিষ্ঠানে মাত্র 6 জন কর্মী ছিল। ওয়েব ডিজাইন, ই কমার্সের ওয়েবসাইট, গ্রাহক ব্যবস্থাপনার সফটওয়্যার সেবা দেওয়া হতো ওই প্রতিষ্ঠান থেকে। এদিকে 2017 সালে স্নাতক হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও ব্রিটিশ সংস্কৃতি বিষয়ক কোর্সের জন্য বৃত্তি পান আশিক। ইংল্যান্ডে গিয়ে মূলত পোশাক ব্যবসার ধারণা পান। তবে দেশে সফটওয়্যার প্রতিষ্ঠানের কাজও ভালোই চলছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি আশিকের। কাল হয়ে দাঁড়ায় করোনা। টাকা পয়সা আটকে যায়, বিকল্প ভাবতে শুরু করেন তিনি। 2020 সালে তার ভাবনায় আসে সরাসরি তৈরি পোশাক বিক্রি করার কথা। প্রস্তুতি হিসেবে সে বছরের মার্চে বাসায় বসে ফেসবুক লাইভে এসে অনলাইনে কেনাকাটা নিয়ে কথা বলতে শুরু করেন। এরপর ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে পোশাক এনে বিক্রি করা শুরু করেন। হঠাৎ একদিন ব্লেজার সরবরাহের একটা বড়সড় অর্ডার পান। সেজন্য ব্যাংক থেকে পাওয়া ঋণের 10 লাখ টাকা বিনিয়োগ করেন সেখানে। কিন্তু ব্লেজার নেয়ার পর সেই প্রতিষ্ঠান উধাও হয়ে যায়। এতে হতাশ হয়ে পড়েন আশিক। বিক্রি করে দেন সফটওয়্যার প্রতিষ্ঠানের সার্ভার। এদিকে অফিসের ভাড়া বকেয়া পড়ে যাওয়ায় মালিক পুরো অফিস নিয়ে নেন। আশিক অনুরোধ করে শুধু 2টি কক্ষ রাখেন। সেখানে তিনি লাইভ শপিং এর দোকান চালু করেন। করোনা শেষে মানুষ ছোট এই দোকানে আসতে থাকেন। ধীরে ধীরে বিক্রি বাড়ে। এভাবে লাইভ শপিং নামেই অনলাইনে ও বাংলা মোটরের দোকানে পোশাক বিক্রি করতে থাকেন আশিক। এরপর 2021 সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আরেকটি দোকান খোলেন। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন জায়গায় আরো কয়েকটি আউটলেট খোলেন। ঢাকার বাইরেও শুরু করেন প্রতিষ্ঠানের কার্যক্রম। এদিকে ফেসবুকে লাইভ শপিং আর আশিকের নিজস্ব পেজ তো আছেই। বর্তমানে তার প্রতিষ্ঠানে 2 লাখের বেশি নিবন্ধিত ক্রেতা। অ্যাডভার্ট নামের সেই সফটওয়্যার প্রতিষ্ঠানটি এখনো আছে আশিকের, তবে সেটা এখন লাইভ শপিং এর কারিগরি সেবা দিয়ে থাকে। পোশাক শিল্প ও সফটওয়্যার প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন আশিক। বিভিন্ন আয়োজনে ব্যবসা বিষয়ক আলোচনা করে অনুপ্রাণিত করেন তরুণ উদ্যোক্তাদের। ব্যবসা খাতে আরও তরুণ আসুক, এটাই চান আশিক খান।